العالمين، الصلاة والسلام على رسول كريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب، ما أغنى عنه ماله وما كسب، سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب، في جيدها حبل من مسد. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: دعا على عتبة بن أبي لهب: اللهم سلط عليه كلبا من كلابك، أو كما قال عن النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله. وعليكم السلام. الحمد لله ثم الحمد لله। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর সাজুদ। মহান রব্বুল আলামিন আমাদেরকে তার একটা বিশাল হুকুম জুমার নামাজ আদায়ের জন্য তার এই রহমতের ঘর বেহেশতের বাগান মসজিদে আসার তৌফিক দিয়েছেন, এবং বিশাল হুকুম পালনের পূর্বান্তে দিনের কিছু কথাবার্তা বলা শোনার তৌফিক দিয়েছেন। মহান রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকর সাজুদ সকলেই করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম মানবতার মুক্তির দূত, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব, বিশ্ব মানবতার জন্য চিরকল্যাণকামী মহাপুরুষ মহানবী, যার আনিত দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন, যার আনিত শরিয়াত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শরিয়াত। তিনি পৃথিবীর একমাত্র মানুষ যার চারিত্রিক সার্টিফিকেট আরশে আজিম থেকে দেওয়া হয়েছে। তিনি একমাত্র সম্মানিত ব্যক্তি যে পৃথিবীর জমিনে থাকতে আরশে আজিম ভ্রমণ করানো হয়েছে। তিনি একমাত্র ব্যক্তি যার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন দিদারের সৌভাগ্য দান করেছেন।
সে মহান ব্যক্তির উপরে লক্ষ কোটি দুরূদ সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের একটা নাম আমরা বলি রব্বুল ইজ্জত। রব্বুল ইজ্জত মানে ইজ্জতের মালিক। ইজ্জত আরবি শব্দ। ইজ্জত কি শব্দ? وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير وتعز من تشاء ইজ্জত এখান থেকে ইজ্জত এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ইজ্জতের মালিক। বলে ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক বলেছেন যে আপনি বলে দেন সমস্ত ইজ্জতের মালিক আল্লাহ এবং আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। মক্কাবাসীদের একটা বড় প্রবলেম ছিল, তারা নিজেদেরকে ইজ্জতদার মনে করত। এমন ইজ্জতদার মনে করত এবং ইজ্জতকে তারা এত প্রাণপণ দিয়ে চেষ্টা করত, শুধুমাত্র এই ইজ্জত হারানোর ভয়েই অনেক লোক মুসলমান হয়নি। অথচ মুসলমান হলে তো তাদের ইজ্জত আরো বাড়তো না কমতো? বেড়ে যেত। কিন্তু তারা তো জাহেল, তারা ভেবেছিল আমাদের ইজ্জত নষ্ট হয়ে যাবে। এদের মধ্যে অন্যতম হলো আবু লাহাব, আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা। এই বড় বড় ধনী লোকগুলো এরা মনে করতে যে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করলে আমাদের ইজ্জত নষ্ট হয়ে যাবে। এমন ইজ্জতদার এরা নিজেদেরকে মনে করতো। তবে হ্যাঁ, তারা শুধু ইজ্জতদার নিজেদেরকে মনে করতো তাই নয়, বরং ইজ্জত রক্ষার জন্য কাজও করত, যেটা আমাদের মধ্যে নাই। হ্যাঁ, আমাদের মধ্যে ইজ্জত নাই। আমাদের মধ্যে যেটুকু আছে টাকার গরম আর দলের গরম, এছাড়া আমাদের মধ্যে কি কিছু নাই। ইজ্জতদার আর্মি, ইজ্জতওয়ালা মানুষ আলাদা হয়। আমাদের এই সমাজে ইজ্জতওয়ালার কোনো দাম নাই, টাকাওয়ালার দাম। এজন্য মানুষ এখন ইজ্জত বাদ দিয়ে টাকা কামাই করে। আগে এক সময় ইজ্জতের সম্মান ছিল, ইজ্জতের অনেক মূল্যায়ন ছিল, ইজ্জতদার ব্যক্তির অনেক সমাদর ছিল, সম্মান ছিল, সমাজে তার প্রভাব প্রতিপত্তি ছিল। পরবর্তীতে মানুষ দেখেছে যে এই সমাজে ইজ্জতদারের কোনো ইজ্জত নাই, যত ইজ্জত হলো মালদারের আর দলদারের। যত ইজ্জত কার? মালদার আর দলদার। হ্যাঁ, দলদার বুঝতে। এজন্য মানুষ ইজ্জত বাদ দিয়ে এখন মালদার আর দলদার হওয়ার চেষ্টা করতেছে। ইজ্জতের দরকার নেই। মালদার হলে ইজ্জত আপনা আপনি চলে আসবে, এটা হলো আমাদের সেন্স। দলদার হলে পরে ইজ্জত আপনা আপনি চলে আসবে, ও সেটা মুখে মুখে। আল্লাহ 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 আমাদের সকলকে সহি এবং সঠিক বুঝ দান করেন। আমিন। এই মিম্বরে বসে কথা বলতেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কে কথা বলতেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে এই মিম্বরের উৎপত্তি হয়েছে। ওনার উত্তরাধিকারের সূত্রে আমরা এই মিম্বরের মালিক হয়েছি। নবীগণ ওয়ারিসকে, আলেম ওলামা নবীদের ওয়ারিস না? ওয়ারিস সূত্রে আমরা এই মিম্বর প্রাপ্ত হয়েছি। উনি যেই কথাগুলো বলেছেন, যেভাবে বলেছেন, সেভাবে যদি আমরা না বলি তাহলে আমরা এই মিম্বরের খেয়ানত করব। এইজন্য এই মিম্বরের আমানত রক্ষা করতে গিয়ে বিশ্বনবী যেমন আল্লাহ সারা পৃথিবীতে আর কাউকে পরোয়া করেন নাই। কি করেন নাই? আল্লাহকে সামনে রেখে, আল্লাহকে উপরে রেখে, পুরা মাখলুককে পায়ের নিচে রেখে তিনি কথা বলেছেন। যতদিন পর্যন্ত আমরা এইভাবে কথা বলতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের এই মিম্বরে বসার অধিকার নাই। আর যদি তারপরে আমি এই মিম্বরে বসি তাহলে আমি অযোগ্য উত্তরসূরি এবং আমি অনধিকার চর্চাকারী উত্তরসূরি। আমার জন্য মিম্বর নয়। আমার জন্য কি নয়? আমার জন্য হলো চায়ের দোকান, যেখানে শুধু তেলের উপরে তেল চলে। মিম্বর তেল মারার জায়গা নয়। মিম্বর কি মারার জায়গা নয়? তেল মারার জায়গা মিম্বর নয়। মিম্বর হক কথা বলার জায়গা, আল্লাহর কথা বলার জায়গা। এখানে আপনারা তো গলা টিপে ধরেন, বলতে দেন না। আপনারা ঠিক ঠিক করেন, আবার আপনারাই কি করেন? গলা টিপে ধরেন।
এখানে বসে বসে ঠিক করেন, তারপরে এখান থেকে বের হয়ে গিয়ে শুরু করেন যে এটা বলবো এটা বলবো। এই ব্যাপারে আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন। আমিন। ইজ্জতদার ব্যক্তি এই সমাজে এখন যারা আছে, ইজ্জতদার ব্যক্তি মানেই হলো সে দুর্বল, ইজ্জতদার ব্যক্তি মানেই হলো সে গরিব, সৎ ব্যক্তি মানেই হলো সে অসহায়। সমাজের যত জুলুম নির্যাতন অত্যাচার এদের উপর দিয়েই পায়, কারণ সে ইজ্জতের ভয়ে আমার আপনার মতো বদমাইশের সাথে কথা বলতে পারে না, প্রতি উত্তর করতে পারে না, প্রতিবাদ করতে পারে না, প্রতিশোধ দিতে পারে না। ফলে ইজ্জতদাররা এখন কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে, যার ফলে মানুষ আর এখন ইজ্জতদার হতে চায় না, এখন মালদার আর দলদার হতে চায়। ইজ্জতদার হওয়ার দরকার নেই। এই মানুষের মধ্য থেকে ইজ্জত দূর করছে মূলত গণতন্ত্র এসে। কি এসে? আমার যেটা মনে হয় গণতন্ত্র এসে মানুষের মধ্যে থেকে এই ইজ্জত দূর করছে। কারণ হলো আগে যারা শাসক হতো, রাজা বাদশা হতো, তাদের রক্তের মধ্যে রাজকীয় রক্ত থাকতো। কি থাকতো? রাজার ছেলে হতো, নয় রাজার ভাতিজা, নয় রাজার ভাই, কোনো না কোনো ভাবে সে রাজবংশের সাথে পরিচিত। কারণ জঙ্গল থেকে উঠে গিয়ে কেউ কি হতো না? বাদশা হতো। জঙ্গল থেকে উঠে গিয়ে সিংহাসনে বসার সুযোগ তেমন একটা ছিল না। ফলে শাসক বর্গ যারা হতো তারা অনেক বড় পরিবারের সন্তান হতো। বড় বড়টা তাদের খেয়ে অভ্যাস ছিল, বড় বড়টা পড়ে অভ্যাস ছিল, বড় বড় জিনিস দেখে অভ্যাস ছিল, যার ফলে তাদের মনও অনেক বড় হতো। জনগণের উপরে জুলুম করেছে এরকম বাদশা পৃথিবীতে অনেক গেছে, কিন্তু জনগণকে শোষণ করেছে এমন বাদশার পরিমাণ খুব কম। শোষণ আর জুলুম কি এক জিনিস? শোষণ করে হলো ক্ষুধার্ত যারা তারা, আর জুলুম করে হলো জালেম যারা। জালেম সে ধনীও হইতে পারে, গরিবও হইতে পারে। শোষণ শুধু ফকিন্নি কোয়ালিটির লোক যারা, তারা কি করে? শোষণ করে, ক্ষুধার্ত যারা। তো এভাবেই দুনিয়া চলতেছিল। এভাবে চলার কারণে এটা যে জায়েজ তা না, রাজতন্ত্র যে জায়েজ তাও না। তো এভাবে চলার কারণে কি হচ্ছিল? সাধারণ মানুষজন তাদের কোনো অধিকার বলতে পৃথিবীতে কিছু ছিল না। অধিকার বলতে শুধু রাজদরবারের লোক, আর বাকি কারোর কোনো অধিকার নাই। যেমন আমাদের দেশে এখন অধিকার বলতে হলো শুধু দলদারের, বাকি দলের বাইরে যারা তাদের অধিকার বলতে কিছু নাই। আগেও ছিল না, মাঝেও ছিল না, এখনো নাই, অথবা ভবিষ্যতেও হওয়ার কোনো সম্ভাবনা আছে না। দলদার ছাড়া এখানে কারো কোনো অধিকার নাই। তো আব্রাহাম লিঙ্কন এবারে চিন্তা করলে এমন একটা কিছু করা দরকার যাতে সাধারণ মানুষও কি পায়? অধিকার পায়। তার থেকে সে তৈরি করলো গণতন্ত্র। এখন এই গণতন্ত্র তৈরি করার কারণে কি হয়েছে? আমাদের মাথায় অধিকাংশ ফকির ফাঁকাররা গিয়ে রাজ ক্ষমতায় গিয়ে বসেছে, যাদের মধ্যে শাহী খুন নাই, যাদের মন বড় নাই। এখন একজন মনে করেন যে ঈদ ভাঙে, সারা দিন রাত 24 ঘন্টা সে চিন্তা করে যে রাতের বেলা সে কি খাবে। ওই ব্যক্তি আপনি দলদার হওয়ার কারণে ওরে বানায় দিলেন হলো ওয়ার্ড সেক্রেটারি। ওই ব্যক্তি তো রাতারাতি জনগণ নিয়ে চিন্তা শুরু করবে নাকি? কি শুরু করবে? ওর জিন্দিগি 35 বছর চিন্তা করছে রাতে কি খাবে, সকালে কি খাবে, মানে নিজের পেট নিয়ে ছাড়া অন্য কোনো কিছু চিন্তা করার সুযোগের মাথায় কোনোদিন। ওরে আপনি ক্ষমতায় বসায় দিলে ও আপনারা নিয়ে চিন্তা করবে? কি নিয়ে চিন্তা করবে? না আপনি ভয় পাচ্ছেন কেন? আমরা তো কাউকে বলতেছি, সবাইকে বলতেছি, ওটা আমরাও আছি। তো সারাদিন রাত চিন্তা করছেন নিজের পেট নিয়ে, এখন এর আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় বসায় দিলেন। এই লোকটা এসে জাতিকে নিয়ে কিভাবে চিন্তা করবে? ও যে কয়দিন থাকবে শুধু নিজের পেট ভরানি কি করবে? ফলে কি হয়েছে? রাষ্ট্রীয় ক্ষমতায় একসময় ইজ্জতদার লোকেরা থাকতো, এখন আর ইজ্জতদার লোক সেখানে
যায় না। ইজ্জতদার লোক কি করে না? সেখানে যায় না। আপনি দেখেন আমাদের সমাজে এখনো কিছু ইজ্জতদার লোক আছে। আপনার সমাজে আপনি শুনতে পাবেন অনেক লোক এমন আছে যাদের মেম্বার চেয়ারম্যানের দাঁড়ানোর যোগ্যতা আছে, আপনি রিকোয়েস্ট করবেন তাও কি করবে না? আছে না নাই? ঢাকা ইউনিভার্সিটিতে এমন প্রফেসর এখন আছে না নাই যাদেরকে যদি ডেকে মন্ত্রিত্ব দিতে চাওয়া হয় নেয় না? আছে না নাই? হুজুরদের মধ্যেও কিছু লোক আছে না নাই? তার মানে ইজ্জতদার লোক জানে যে এটা ইজ্জতওয়ালাদের কাজ না, এটা বেইজ্জত যারা সহ্য করতে পারবে। ইজ্জত বলতে যাদের কিছু নাই, অর্থাৎ লজ্জা বলতে যাদের কিছু নাই, এটা হলো তাদের কাজ। এজন্য এর মধ্যে কি করে না? ইন্টারফেয়ার করে না, চায় না। যাই হোক, এখন আব্রাহাম লিংটন হারামি যা করছে, আগে তার বাদশা জুলুম করতো নির্দিষ্ট সময়ে সময়ে, মৌসুমে মৌসুমে। করাদের সময় একটা জুলুম করতো, বাচ্চার একটা প্রাসাদ নির্মাণ করা দরকার, তখন কিছু চাঁদাবাজি করতো, মানে নির্দিষ্ট সময়ে সময়ে জুলুম করতো। এখন তো প্রত্যেকটা গলিতে গলিতে একটা করে বাদশা। হ্যাঁ, আগে তো রাস্তায় একটা বাদশা থাকতো, কয়টা? একটা বাদশা এত জনগণের উপর জুলুম করে, তার মানে তার একার জুলুম ভাগ করে দিলে পরে সবার সহনশীলতার মধ্যে থাকে। এখন তো মনে করেন মসজিদের এক কোনায় এক বাদশা, ও কোনায় আর এক বাদশা, আপনার পিছনে এক বাদশা, সামনে এক বাদশা, দোতলায় আর এক বাদশা। এখন এত বাদশার অত্যাচার জুলুম সহ্য করতে গিয়ে আমরা তো পেশা ঢুকার মধ্যে আছি। এখন তো বাদশার অভাব নেই। আব্রাহাম লিংটন এই কাজ করে দিয়ে গেছে, এই কাজ করে দিয়ে গেছে, যার ফলে এখন দেশেই বাদশা হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? এখন এক এক বাদশা এক এক ফ্যামিলি থেকে আসছে, এক এক রক্ত তার খুনের মধ্যে, শরীরের মধ্যে আছে, সে তার সেই ক্যারেক্টার অনুযায়ী কি করে যাচ্ছে। আগে তাও বাদশা একজন থাকতো, সবগুলো গুণ কিন্তু একটা মানুষের মধ্যে কারণ থাকে না। ওই বাদশা হয়তো বদলি যাচ্ছিল, যাকে তাকে জবাই করে দিত, সবাইকে তার জবাই করতো। বদলি যাচ্ছিল, যার তার রাগ হলে পরে কল্লা উড়াই দিত। বাকি গুণ ভালো ছিল। একজন একটু লোভী ছিল, খালি কর বেশি বেশি করে আদায় করতো, বাকি গুণ ভালো ছিল। একজন বাদশা কত গুণই তার খারাপ হবে। আর এখন মনে করেন যে একটা পথ মেজাজ, এক বাদশার কি পথ মেজাজ, আপনার ঘরের দোকানে নামলে পথ মেজাজ বাদশার সাথে দেখা করি করে আপনার খুবই উড়ায়। নিচতলায় নামলে পরে লোভী বাদশার সাথে দেখা, ওটা আপনার কলা ছেলে ধরে টাকা পয়সা যা আছে সব নিয়ে। তারপরে রাস্তায় বের হবেন, একটা ছিনতাইকারী বাদশার সাথে দেখা, ও আপনার সবকিছু ছিনতাই করে নিয়ে চলে যাবে। তার মানে বাদশাদের সংখ্যা বাড়ার কারণে আমাদের উপরে অত্যাচারের মাত্রাও কি এসে রাজতন্ত্রই হয়েছে। এই জন্য ইসলামিক নীতির বাইরে পরে তো এখান থেকে বের হয়ে গিয়ে বলবে যে হুজুর হলো কোরআন হাদিসের কথা বলতে, হুজুর কেন এইসব কথা বলে? এগুলো কি কোরআন হাদিসের বাইরের কথা? কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক কথা। কোরআন হাদিসের মধ্যে নাই এমন কোন নীতি এই দুনিয়াতে আছে? এজন্য ইসলামিক নীতির বাইরে আপনি যেখানেই যান না কেন, ইসলামিক যে শাসন ব্যবস্থা আছে এর বাইরে আপনি যত মানুষের মস্তিষ্ক প্রসূত, যত ভালো উত্তম বলে মনে করে আপনি কোন ব্যবস্থা বের করেন না কেন, সেটা কখনো ফলপ্রসূ হতে পারে না। কারণ ইসলামিক জীবন ব্যবস্থা দিয়েছেন কে? আল্লাহ। আমাদেরকে তৈরি করেছেন কে? আল্লাহ। আমাদের গাইড বুক দেন কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। ইঞ্জিন বানাইলাম, আপনি গাইড বুক লিখলেন, আপনি চলবে না? ওই ইঞ্জিন চলবে নাকি যে ইঞ্জিন বানাইছে গাইড বুক সেই লিখবে? কথা বলেন না কেন? ইঞ্জিন যে তৈরি করেছে গাইড বুক সেই লিখবে, তবে সেই ইঞ্জিন সঠিকভাবে চলবে। অন্যথায় যদি ইঞ্জিন আমি তৈরি করি আর গাইড বুক আপনি লেখেন, পশ্চিম কালেও এই ইঞ্জিন চলতে পারে না। ঠিক তেমনি ভাবে মানুষ নামের এই ইঞ্জিনকে তৈরি করেছেন কে? আল্লাহ। এই মানুষ নামের ইঞ্জিনকে পরিচালনা করার গাইড বুক লিখবেন কে? আল্লাহ। সে গাইড বুকের নাম কি? আল্লাহ। এটাকে বাদ দিয়ে আপনি একজন ইঞ্জিন হয়ে যদি আরেক ইঞ্জিনের গাইড বুক লিখতে চান, সেটা কি সম্ভব? না। আল্লাহ আমাদের মাফ করে দেন, আমিন। আমাদের সবাইকে ভালো বানায় দেন, আমিন। আপনারা যারা বের হয়ে চিন্তা করবেন তাদেরও ভালো বানায়, আমিন। ইসলামিক শাসন ব্যবস্থা কি? কিছুটা গণতন্ত্রের মতো, কিছুটা রাজতন্ত্রের মতো। খেয়াল করে শুনবেন।
সবই আমাদের জানা দরকার। রাজতন্ত্র জানি আমরা, গণতন্ত্র জানি, কিন্তু ইসলামিক শাসন ব্যবস্থার মূলনীতি সম্পর্কে ন্যূনতম ধারণাও আমাদের নাই। ইসলাম রাজতন্ত্র নয়, গণতন্ত্র নয়, মধ্যবর্তী একটা পন্থা। কিছুটা রাজতন্ত্র, কিছুটা গণতন্ত্র, কিছুটা রাজতন্ত্র, কিছুটা গণতন্ত্র, বাকি গণতন্ত্রও নয়, রাজতন্ত্রও নয়। কিছুটা রাজতন্ত্রের মতো কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিরোধান হয়ে গেল, সাহাবায়ে কেরামের মধ্যে দুই ভাগ হয়ে গেল, মুহাজির আর আনসার, অর্থাৎ মক্কাবাসী আর মদিনাবাসী। নবীজি তিরোধানের পরে খলিফা কে হবে, নবীজি সরাসরি কারো নাম বলে দেন নাই, ইশারা ইঙ্গিতে আবু বকর সিদ্দিককে বুঝিয়ে গিয়েছেন। অনেকগুলো কারণ আছে। নবীজির ঘরের দিকে ঘর করে সমস্ত সাহাবীদের ঘর ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হওয়ার পর সমস্ত সাহাবীদের ঘর বলেন যে তোমাদের ঘরের দরজা অন্যদিকে করে ফেলো, শুধুমাত্র আবু বকর সিদ্দিকের ঘরের দরজা আমার ঘরের দিকে থাকবে। তার চেয়ে বড় প্রমাণ, নবীজির অসুস্থ অবস্থায় ইমামতি করছেন কে? আবু বকর সিদ্দিক। তো বুঝাই যায়। আনসার সাহাবীরা প্রস্তাব করল ইসলামিক সাম্রাজ্য দুই ভাগে বিভক্ত হবে, দুই জায়গা থেকে খেলাফত পরিচালনা হবে। একটা খেলাফত পরিচালনা হবে মুহাজিরদের মধ্য থেকে অর্থাৎ মক্কা থেকে, আর একটা খেলাফত পরিচালনা হবে মদিনা থেকে অর্থাৎ আনসার সাহাবীদের থেকে। আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বললেন, আল আইম্মাতু মিন কুরাইশিন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আইম্মাতু মিন কুরাইশিন, নেতা হবে কুরাইশদের মধ্য থেকে। সুবহানাল্লাহ। এখানে কিছুটা রাজতন্ত্রের মতো, বাকি একটা পরিবার নয়, এটা একটা বৃহৎ গোত্র। যেহেতু আল্লাহ রাসূল এই হাদিস বলেছেন, তার মানে হলো কুরাইশদের মধ্যে কিয়ামত পর্যন্ত অবশ্যই এমন একজন লোক থাকবে যে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা রাখবে। সাহাবায়ে কেরাম বসে গেলেন, যেহেতু আল্লাহ রাসূল বলে দিয়েছেন নেতা হবে কোথায় থেকে? কুরাইশদের থেকে। এটা কিছুটা রাজতন্ত্রের মতো, আর কিছুটা গণতন্ত্রের মতো। কেমন? আমাদের এই গণতন্ত্র না। আমাদের গণতন্ত্র কি? আমাদের গণতন্ত্র হলো আমাদের বাড়ির পাশে, আপনাদের বাড়ির পাশে রাস্তার সামনে দাঁড়ায় ভিক্ষা করে একজন ভিখারিনী, সকিনা বেগম। হ্যাঁ, সারাদিন ভিক্ষা করে আধা কেজি চাল বা 1 কেজি চাল কামাই করে। আপনাকে ছোট করছি না, আমি তার হাইসিয়াত বর্ণনা করছি। এই হলো তার স্ট্যাটাস। সারাদিন ভিক্ষা করে সে দিন মজুর করে কোনো মতো করে দিন পথ চলে, ঘর নাই, কুড়ি ঘরে থাকে বা একটা রাস্তায় পড়ে থাকে, কোনো একটা বাড়ির সিঁড়ির তলায় থাকে। এর ভোটেরও যে দাম, আবার ডক্টর ইউনূসের ভোটেরও সেই একই দাম। ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো, এটা আকল মানে? ওই ফকির নিয়ে এক জায়গায় গিয়ে একটা কথা বলবে, আর ডক্টর ইউনূস গিয়ে এক জায়গায় একটা কথা বলবে, দুটো সমান হলো? ভোটের ক্ষেত্রে দুজন সমান নাকি? ভোট মানে কি সাপোর্ট না? সাপোর্ট হয় কি? তার ব্যক্তিত্ব দিয়ে না, শক্তি সামর্থ্য দিয়ে না। আপনার এলাকার 3 জন মেম্বার মিলে আপনাকে সাপোর্ট করেছে, কিছুই করতে পারবে না। এমপি সাহেব সাপোর্ট করলে করতে পারবে কি পারবে না? তার মানে 300 মেম্বার মিলে যা করতে না পারে একজন এমপি তা করতে পারে। তার মানে কি? ব্যক্তির স্ট্যাটাস অনুযায়ী তার সাপোর্টের ক্ষমতাটা বাড়ে আর কমে। তাহলে গণতন্ত্র কি বলে? ওই সকিনা বেগমের ভোটেরও যে দাম, ডক্টর ইউনূসের ভোটেরও একই দাম। এটা কোন সুস্থ মস্তিষ্ক মানে? অসুস্থ মস্তিষ্কের কাজ। এটা কিসের কাজ? অসুস্থ মস্তিষ্কের কাজ। ইসলাম এটাকে বলে না। ইসলাম বলে তুমি ভোট দিবা ঠিকই, ভোটার হওয়ার যোগ্যতা তোমার থাকতে হবে। ভোটার হওয়ার প্রথম যোগ্যতা, তোমার নামে তুমি জীবনে মিথ্যা বলেছো এরকম কোন অভিযোগ থাকতে পারবে না। তুমি তোমার সমাজের সর্বজন বিদিত লোক হইতে হবে। এরকম বেশ কিছু শর্ত আছে। এরকম শর্ত সাপেক্ষে কিছু লোক থাকবে, সেই লোকগুলো মিলে নির্বাচন করবে যে আমাদের খলিফা কে হবে। তাহলে এদিক দিয়ে কিছুটা কিসের মতো? গণতন্ত্রের মতো। বাকি রাজতন্ত্রও নয়, গণতন্ত্রও নয়। রাজতন্ত্র হারাম, গণতন্ত্র হারাম। মাঝখান থেকে যেটা আছে ইসলামিক সমাজ ব্যবস্থা, এটাই জায়েজ এবং এটাই জাতির জন্য কল্যাণ। সুবহানাল্লাহ। এ পর্যন্ত এখানে সমাপ্তি। অন্য কথা বলে আপনাদের এটা ভুলে যাবেন, যাতে আপনারা নিন্দা না করেন বাইরে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন, তার উপরে চরম মাত্রায় জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। জুলুমের মাত্রা এত বেড়ে গেল,
যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তার দ্বারাই এটা সহ্য করা সম্ভব হয়েছিল, অন্য কোনো মানুষের দ্বারা এটা সহ্য করা কোনোভাবেই সম্ভবপর ছিল না। একদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিদিন প্রতি রাত সকাল সন্ধ্যা অপমান করা হচ্ছে, হত্যার হুমকি দেওয়া হচ্ছে, পাথর মারা হচ্ছে, থুতু নিক্ষেপ করা হচ্ছে। অপরদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানগুলো একের পর এক দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো তিনটা সন্তান, কয়টা? তিনটা ছেলে একের পর এক আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে তাদেরকে নিয়ে গেলেন। প্রথম সন্তান আবুল কাসেম, নবীজিকে যার নামের সাথে মিল রেখে আবুল কাসেম বলা হতো। নবীজির প্রথম ছেলে সন্তানের নাম ছিল কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু শৈশবকালেই মৃত্যুবরণ করেন। মক্কার কাফেররা তখন উল্লাসে ফেটে পড়ল, মুহাম্মাদের বংশে তো প্রদীপ দেওয়ার মতো কেউ নাই। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় সন্তান তাহির অথবা আব্দুল্লাহ, একেও শৈশবকালেই আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গেলেন। মক্কার কাফেররা আবার আনন্দে উল্লাসে ফেটে পড়ল। একদিকে নবীজির উপরে শারীরিক মানসিক চরম জুলুম নির্যাতন অত্যাচার চলতেছে, আরেকদিকে আল্লাহ পাক তার কলিজার টুকরো সন্তানগুলোকে একটা একটা করে দুনিয়া থেকে নিয়ে যাচ্ছে। নবুয়ত প্রাপ্ত হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সন্তান, সর্বশেষ সন্তান জন্মগ্রহণ করেন, ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম নিয়েছিলেন মারিয়া কিবতিয়ার গর্ভে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিসিনিয়ার বাদশার কাছে চিঠি প্রেরণ করেছিলেন ইসলামের দাওয়াত দিয়ে। আবিসিনিয়ার বাদশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি পেয়ে খুশি হয়ে, তিনি ইহুদি ধর্মের পণ্ডিত ছিলেন, খ্রিস্টান ধর্মের পণ্ডিত ছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন যে এটাই সেই আখিরি জামানার আখিরি পয়গম্বর। এইজন্য গোপনে তিনি নবীজির উপরে ঈমান এনে চিঠিতে লিখে দুলদুল নামে একটা খচ্চর আর মারিয়া কিবতিয়া নামের একটা বাঁদী আল্লাহ রাসূলকে উপঢৌকন হিসেবে প্রেরণ করেছিলেন। এই মারিয়া কিবতিয়ার গর্ভে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম নিলেন। আল্লাহ রাসূল এত খুশি হলেন, সাহাবায়ে কিরাম খুশি হলেন যে এত দুর্দিনের মধ্যে, এত দুর্দশার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে একটা কলিজার টুকরো সন্তান দান করেছেন। আল্লাহ রাসূল এত আনন্দিত হলেন, আনন্দের অতিশয্যে তিনি যেই বাড়িতে নবীজির সেই সন্তানকে উৎপাদন করার জন্য দিয়েছিলেন, সেই লোকটা ছিল কামার, লোহারের কাজ করত। পাহাড়ের উপরে তার বাসা ছিল। নবীজি প্রতিদিন সেখানে দেখা করতে যেতেন। ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিতেন, আদর করতেন, যত্ন করতেন, ভালোবাসতেন, আবার তাকে রেখে আসতেন। তিনি অনেকের বাচ্চার মুখে ভাত, আমরা যেটাকে বলি মুখে ভাত দেওয়া, যেটাকে বলি সেটা দিয়েছেন। অনেকে বাচ্চার মুখে খেজুর চিবিয়ে তিনি সেই বাচ্চাদের মুখের মধ্যে পুরে দিয়েছেন। আজকে তিনি তার নিজের কলিজার টুকরো সন্তানকে ইসলামের এই চিরাচরিত নিয়ম অনুযায়ী তার নিজের কলিজার টুকরো সন্তানকে খেজুর চিবিয়ে তার মুখের ভিতরে দিয়ে দিলেন। একটা আনন্দের বন্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের মধ্যে প্রবাহিত হচ্ছিল। এত বেদনা, এত যন্ত্রণার মধ্যেও, এত পেরেশানি থাকা সত্ত্বেও এই দুনিয়াতে সন্তানের চাইতে বড় সম্পদ, সন্তানের চাইতে বড় নিয়ামত পৃথিবীতে আর কিছু নাই। যাদেরকে আল্লাহ পাক সন্তান দিয়েছেন তারাই শুধু জানে। এত জ্বালা যন্ত্রণা, এত জ্বালায় ছেলে মেয়ে অস্থির হয়ে যায়, বাবা মা অস্থির হয়ে থাপ্পড় লাগায় দেয়, ঘর থেকে বের করে দেয়, পিটিয়ে রক্তাক্ত করে দেয়, মুখ লাল করে দেয়। তারপরে এক ঘন্টা যদি চোখের সামনে না থাকে, কলিজার মধ্যে ধরপড় শুরু করে দেয়, তাদের ঘুম হারাম হয়ে যায়। একটা রাত যদি নিজের বাইরে থাকে, নিজের কাছ থেকে ঘুম আসতে চায় না। একটা রাত যদি এই সন্তান অসুস্থ হয়, বাবা মা দুইজনের ঘুম হারাম হয়ে যায়। এইরকম নিয়ামত আল্লাহ পাক যাদের দিয়েছেন
যারা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনি পৃথিবী থেকে চলে যাব, এদের মাধ্যম দিয়ে আমাদের বংশধর এই পৃথিবীতে বিদ্যমান থাকবে। হাজার হাজার লক্ষ লক্ষ বছর পর্যন্ত যদি আল্লাহ পাক আমাদের এই বংশকে জীবিত রাখেন, আবাদি রাখেন, হাজার লক্ষ বছর পর্যন্ত কবরে শুয়ে কেউ না কেউ আমাদের জন্য দোয়া করতেই থাকবে। দোয়া করি আল্লাহ আমাকে পূর্বপুরুষদের মাফ করে দেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার থেকে নিয়ে আদিবিদা আদম পর্যন্ত আমার বংশের মধ্যে যারা রয়েছে তাদের সকলের কবরে আল্লাহ পাক পৌঁছে দেন। এই জন্য সন্তান বেশি নেওয়া দরকার, যাতে আমি আপনি যাওয়ার পরেও হাজার বছর পর্যন্ত এই পৃথিবীতে আমার আপনার জন্য কেউ না কেউ থাকে, দোয়া করে বলবে যে আল্লাহ আমাদের পূর্বপুরুষদেরকে ক্ষমা করে দাও। দোয়ায় শামিল রাখতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরো সন্তান ইব্রাহিম খুব অসুস্থ হয়ে পড়ছে। আল্লাহ রাসূল সমস্ত কাজ ছেড়ে সাহাবায়ে কিরামকে নিয়ে সঙ্গে সঙ্গে সেই বাড়ির দিকে চলে গেলেন। পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে উঠে ইব্রাহিমের মরা দেহের কাছে বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে বসে থাকলেন। তার চেহারাগুলো, পুরো শরীরগুলো নেড়ে নেড়ে দেখলেন। আর এমন অবস্থায় আল্লাহ রাসূলের চোখ দিয়ে অশ্রুর পানি প্রবাহিত হচ্ছে। তিনি তো মানুষ, পাথর তো নন, তিনি ফেরেশতাও নন, পাথরও নন, আমাদের মতোই। তার মধ্যেও একটা কোমল হৃদয় ছিল। এমনি তো তিনি সরল সোজা ছিলেন, অনেক সহজ সরল ছিলেন, অনেক নরম দিল ছিলেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত হৃদয়ে সেখান থেকে চলে আসলেন। মক্কার গলিতে গলিতে আনন্দের উল্লাস শুরু হয়ে গেল যে আল্লাহ রাসূল তো নির্বংশ হয়ে গেছে। আস ইবনে ওয়াইল নামে একজন নরধম, সে একটা জনসভা করলো, মানুষদের উপস্থিত করে বলল, দেখো তোমরা মুহাম্মদকে নিয়ে চিন্তা করো না, কারণ মুহাম্মদ একজন লেজ কাটা লোক। সে মারা যাওয়ার পর এই পৃথিবীতে তার নাম নেওয়া মুমকিন থাকবে না। উত্তরকো, তোমরা তাকে ছেড়ে দাও। ইদা হালাকা কুল্লুহু, যখন সে ধ্বংস হয়ে যাবে তার সবকিছুই ধ্বংস হয়ে যাবে। লাম ইউজকার ইসমু বিহাদিদ দুনিয়া, এই পৃথিবীতে তার নাম উচ্চারণ করা হবে না। লিআন্নাহু রাজুলুন আবতার, কারণ সে একজন লেজ কাটা লোক, তার কোনো বংশধর নাই। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের কানে যখন এই কথা গেল, এত কষ্ট পেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত ভারাক্রান্ত হলেন। কঠিন ভারাক্রান্ত অবস্থায় তিনি থাকলেন, কান্নারত অবস্থায় তিনি থাকলেন। এই পরিস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে দুইটা সুসংবাদ দান করলেন। প্রথম সুসংবাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের বংশধরকে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য তাকে একটা সুকন্যা দান করবেন। তিনি হলেন হযরত ফাতিমা সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে সূরাতুল কাউসার নাযিল করে জিবরাইল ফেরেশতাকে দিয়ে পাঠিয়ে দিলেন। আর বললেন যে, হে জিবরাইল, আমার হাবিবকে গিয়ে বলো এই পৃথিবীতে কার বংশ থাকবে আর কার বংশ থাকবে না, ডিসাইড কে করবে? আল্লাহ। কে নির্বংশ হবে আর কার বংশ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে জীবিত থাকবে, এই সিদ্ধান্ত কোথায় থেকে আসবে? আমি আপনার নিচে থেকে নিতে পারবো? আমার আপনার সেই ক্ষমতা আছে? এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়ে জিবরাইল আমিন ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে বললেন, এ জিবরাইল, যাও আমার হাবিবকে বলো এই পৃথিবীতে কার বংশ থাকবে আর কে নির্বংশ হবে, এর সিদ্ধান্ত, এই ক্ষমতা একমাত্র আমি আল্লাহর হাতে রয়েছে। অতএব আমি আল্লাহ আপনাকে সুসংবাদ দান করতেছি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে হাবিব, আপনার সন্তান কতজন হবে এই পৃথিবীতে আপনি ওই চিন্তা বাদ দেন। আপনি শুধু এই চিন্তা করেন যে আপনি আপনার সন্তানদের কি পরিমাণ হাউজে কাউসারের পানি পান করাবেন কিয়ামতের মাঠে। সুবহানাল্লাহ। কি পরিমাণ বংশধর আপনার থাকবে। আল্লাহ রাসূলের দুই ধরনের বংশধর এই পৃথিবীতে রয়েছে। একটা হলো তার ঔরসজাত সন্তান,
যেগুলো এসেছে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যম দিয়ে, হাসান হুসাইনের মাধ্যম দিয়ে, জয়নুল আবদিনের মাধ্যম দিয়ে পৃথিবীতে আজ পর্যন্ত রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। এরপরে নবীজির আরেক ধরনের সন্তান রয়েছে, রূহানি সন্তান। কি সন্তান? রূহানি সন্তান। উম্মতি মুহাম্মাদের 180 কোটি মুসলমান আল্লাহ রাসূলের রূহানি সন্তান। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাক তার বংশের মধ্যে এত বরকত দিয়েছেন যে পৃথিবীতে একজন মানুষের বংশধরই প্রায় 200 কোটি পর্যন্ত আল্লাহ পাক রেখে দিয়েছেন। এই ব্যক্তিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই ব্যক্তিকে যার সম্পর্কে মক্কার কাফেররা বলেছিলেন এর বংশ হয়ে যাবে, সেই ব্যক্তির বংশকে আল্লাহ পাক এত বৃদ্ধি করেছেন, এখনো পৃথিবীতে 200 কোটি বিদ্যমান রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, হে হাবিব, আপনি ওই সমস্ত লোকদের কথা বলেন। আমাদের মুসলমানদের পিতা 5 জন। কয়জন? 5 জন। এক হলো আদি পিতা আদম আলাইহিস সালাম, দুই নম্বর হলো আদমের সানি নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের মাধ্যম দিয়ে আমাদের আবাদি আবার পৃথিবীতে এসেছে। তিন নম্বর হলো জাতির পিতা, জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। হ্যাঁ, আমাদের একটাই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। 4 নম্বর হলো রূহানি পিতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বর হলো আমার আপনার বাবা, যার ঔরসে আমি আপনি জন্ম নিয়েছে, আলিমুদ্দিন, সলিমুদ্দিন, জামালউদ্দিন, কামালউদ্দিন, যারাই রয়েছে, এরা আমাদের জন্ম দানকারী, এরা আমাদের যাদের ঔরসে আমরা ছিলাম, সেই ঔরসওয়ালা পিতা। এই 5 জন হলো আমাদের পিতা। বাকি 7-8 জন যদি আপনাদের থাকে সেটা আপনাদের আছে, আমাদের নাই। কাদের নাই? 6-7 জন থাকতে পারে, সেটা কার আছে? আপনাদের আছে, আমাদের 5 জন। মুসলমানের কয়জন? 5 জন। মুসলমানের কয়জন? 5 জন। আল্লাহ পাক বললেন যে হাবিব, আপনি বংশধরের চিন্তা করেন কেন? এই ক্ষমতা তো আমার হাতে। কার হাতে? আল্লাহ। এই সিদ্ধান্তটা আমি নেব, মক্কার কাফেররা নেবে না। আপনি ওদের কথায় ভয়ক্রান্ত হবেন না। আপনি শুধু চিন্তা করেন যে আপনার বংশধরকে আপনি যে পানি পান করবেন, পানি পান করাবেন, এই গ্লাস কতগুলো লাগবে? হাউজে কাউসার, যে হাউসটা, হাউস মানে কি? বাংলায় ব্যবহার হয়, ইংরেজিতে ব্যবহার হয়। হাউস, হাউস মানে ইংরেজি শব্দ না, আরবি শব্দ। ওখান থেকে ইংরেজিতে ঢুকছে। আরবি ভাষা আগে আসছে না ইংরেজি ভাষা আগে আসছে? না, হাউস হলো আরবি শব্দ। হাউজে কাউসার, কাউসার হলো সেই পানিটার নাম। তো এই হাউসের পাশে যে গ্লাস সংখ্যা থাকবে, তাদের সংখ্যা আকাশের তারকারাজির চাইতেও বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে আপনি পানি পান করাবেন কয়জনের, সে চিন্তায় থাকেন। বংশধরের চিন্তা আমার বলেছে এটা। সুবহানাল্লাহ। বাকি থাকলো আপনার দুশমনদের কথা, যারা আপনাকে বলেছে আপনি বংশ হয়ে যাবেন, আপনি লেজ কাটা। ও হাবিব, এই সিদ্ধান্তটাও শুনে নেন। আমি আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই পৃথিবীতে আমার সাথে দুশমনি করে কেউ বাঁচতে পারে, আমার কোরআনের সাথে দুশমনি করে কেউ বাঁচতে পারে, ইসলামের সাথে দুশমনি করে কেউ বাঁচতে পারে, কিন্তু আপনার সাথে যারা দুশমনি করবে শুধু সেই মরবে না, তার বংশ পর্যন্ত আমি আল্লাহ নিপাত করে দেব। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আপনার শত্রু যারা, তাদেরকেই আমি আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেব। তাদের নাম গন্ধ পর্যন্ত এই পৃথিবীতে অবশিষ্ট থাকবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই জিম্মাদারি কে দিয়েছেন? আল্লাহ। এজন্য নবীজির সাথে যারাই দুশমনি করবে, আমি আপনি হয়তো বেঁচে থাকবো না, দেখতে পারবো না, আজ হোক কাল হোক, এরা ফুল ফিনিশ হয়ে যাবে এই পৃথিবীতে, কেউ থাকবে না। তাদের নাম উচ্চারণ করার মতো কেউ এই পৃথিবীতে একবার নির্বংশ করে দেবে। এই সিদ্ধান্ত কে দিয়েছে? আল্লাহ। কোথায় দিয়েছে? কোরআনের ভিতরে। কোথায়? আমি বানায় বলছি না, আপনি খোঁজ নিয়ে দেখেন না, অতীতে যারাই নবীর সাথে দুশমনি করেছে, কারো বংশ এই পৃথিবীতে নেই। কারো বংশ এই পৃথিবীতে নাই। এখনো যারা দুশমনি করতেছে, এগুলো অধিকাংশ জাহান্নামে চলে গেছে, বাকিগুলো যাবে। আর তাদের সন্তান সন্ততি যদি ওখান থেকে ফিরে ইসলামের মধ্যে আসে, তাহলে বেঁচে যাবে। না হচ্ছে তো তাদেরকে আল্লাহ পাক কি করে দেবেন? একেবারে নির্বংশ করে দেবেন। এই সিদ্ধান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন। আপনাকে কষ্ট দিয়ে যারা ঘায়েল করতে পারে না, তারা অবশেষে বেছে নেবে আপনার সন্তানদেরকে। কাদেরকে? আপনার বাচ্চাকে বেছে নেবে কষ্ট দেওয়ার জন্য। আপনার মেয়েকে উত্তপ্ত করবে,
আপনার ছোট বাচ্চাকে কিডন্যাপ করবে, আপনার সন্তানকে ধরে নিয়ে যাবে। এভাবে তারা মানুষ কি করে? অন্যদের উপরে জুলুম করে। ঠিক তেমনি ভাবে মক্কার কাফেররাও এর ব্যতিক্রম করে নাই। আবু লাহাব আল্লাহ রাসূলের উপরে জুলুম নির্যাতন করতে করতে যখন আর কিছুতেই কুলায় উঠতে পারল না, অবশেষে সে আল্লাহ রাসূলের সন্তানদের উপরে জুলুম করা শুরু করে দিল। আবু লাহাব এর আসল নাম হলো আব্দুল উজ্জা। এর আসল নাম কি? আব্দুল উজ্জা। আবু লাহাব, লাহাব মানে হলো অগ্নিশিখা, আগুনের লেলিহান অগ্নিশিখা, লাভা, অগ্নি আভা যেটাকে বলে, এটাকে বলে লাহাব। ওকে আবু লাহাব বলা হতো, ওর চেহারা ছিল মারাত্মক। আল্লাহ রাসূলের চাচা না, আব্দুল মুত্তালিবের সন্তান না, ওর চেহারা ছিল অগ্নিশর্মা চেহারা। আমরা যেটাকে কি বলি? অগ্নিশর্মা, মানে কথায় কথায় রেগে যেত আর চেহারা আগুনের লাভার মতো লাল হয়ে যেত। এই জন্য ওর নাম ছিল আবু লাহাব। ওর বউ ছিল অনেক সুন্দরী, যেমন সুন্দরী তেমন বংশীয় ঘরের, তেমন ধনী। ওর বউয়ের একটা নাম ছিল আরবা। এই নামটাকে চেঞ্জ করে তাকে নাম দেওয়া হয় উম্মে জামিল। কি নাম? উম্মে জামিল মানে হলো সমস্ত সৌন্দর্যের মালিক বা সৌন্দর্যের মা। তারা ছিল ওখানকার ফার্স্ট কাপল, আরবের ফার্স্ট কাপল, সবচেয়ে সুন্দর কাপল ছিল তারা দুইজন। এই দুইজন আল্লাহ রাসূলের পিছনে উঠে পড়ে লেগে গেল কষ্ট দেওয়ার জন্য। কষ্ট দিতে দিতে যখন আর পারল না, আবু লাহাবের ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরো দুইটা কন্যা ছিলেন, হযরত রুকাইয়া এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নিষ্পাপ মাসুম এই মেয়ে দুটো ছিল আবু লাহাবের ঘরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়ে দিয়ে যখন আর পারল না, শেষমেশ এই নরপিশাচ এই মেয়ে দুটোর পিছনে লেগে গেল। উতবা এবং হুদাইবাকে সামনে ডেকে নিয়ে এসে বলল, আজ এখন এই মুহূর্তে মুহাম্মাদের মেয়েকে তালাক দিতে হবে। তালাক খাওয়া মেয়েকে যখন সে দেখবে তখন হয়তো তার সুবুদ্ধির উদয় হবে। আল্লাহ রাসূলের উপর একদিন দিয়ে এত জুলুম নির্যাতন অত্যাচার চলতেছে, এর মধ্যে দুইটা মেয়েকে একদিনের তালাক দিয়ে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে শুধুমাত্র কার খাতিরে? আল্লাহর খাতিরে, আল্লাহর জন্য। উতবা তার সংসার জীবনের স্মৃতিগুলো তার চোখের সামনে ভাসতেছে, ছলছল করে তার চোখে জল পড়তেছে। কিন্তু ওতাইবা এটা আবু লাহাবের মতোই নোংরা ছিল। আবু লাহাব অনেক ধমকানোর পরে, তার মা অনেক ধমকানোর পরে তারা দুজন রাজি হয়ে গেল তালাক দেওয়ার জন্য। উতবা বড় ছেলে যে, সে শুধু তালাক দিয়ে ক্ষান্ত থাকলো। তো ওতাইবা আরো এক লাইন সামনে বেড়ে গিয়ে বললো, বাবা আমি শুধু তালাকই দেব না, মুহাম্মাদের মেয়েকে তার হাতে দিয়ে আসবে এবং তার মুখের উপরে থুতু নিক্ষেপ করে আসবে। দিনের জন্য যত কুরবানি করা সম্ভব সবই আল্লাহ। একদিনের দুইটা কলিজার টুকরো সন্তান, মাসুম মেয়ে, তাদেরকে তালাক দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো, আল্লাহ রাসূলের ঘরের মধ্যে পাঠিয়ে দেওয়া হলো। উতাইবা তার কথা অনুযায়ী নবীজির সামনে থুতু নিক্ষেপ করে আসলো, মেয়েকে দিয়ে আসলো বা থুতু নিক্ষেপ করে আসলো। আল্লাহ রাসূল এত কষ্ট পেলেন, মাসুম দুইটা মেয়ে কাঁদতে কাঁদতে তার ঘরের মধ্যে আসছে, স্বামী হারাতে শুধু এক আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল ভারাক্রান্ত হৃদয়ে শুধু জবাব দিয়ে বললেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। আল্লাহ, এই যে লোকটা আমার মেয়েকে ছেড়ে দিয়ে গেল, আবার আমার মুখে থুতু নিক্ষেপ করে গেল, তোমার একটা কুত্তা এর উপরে চাপায় দাও না আল্লাহ, তোমার একটা কুকুরকে ওর উপরে চাপায় দাও। এখানেই তারা ক্ষান্ত হয় নাই। আবু লাহাবের স্ত্রী, পাশাপাশি তো ঘর, রান্না বাড়া হয়ে গেলে খাবারের মধ্যে ধুলাবালি ঢেলে দিয়ে আসে। আল্লাহ রাসূল নামাজে দাঁড়ালে পিঠের উপরে উটের নাড়ি ভুঁড়ি সব চাপায় দিয়ে আসে, ছাগলের নাড়ি ভুঁড়ি চাপায় দিয়ে, ঘরের মধ্যে পচা নাড়ি ভুঁড়ি চাপায় দিয়ে আসে। এলাকার উশৃঙ্খল ছেলেগুলোর টাকা পয়সা দিয়ে লাগাই দিত, নবীজি যেখানেই নামাজে দাঁড়ায় তো পিঠের উপরে গিয়ে নাড়ি ভুঁড়ি, পচা নাড়ি ভুঁড়ি চাপায় দিয়ে আসে। যাই হোক, সবই সহ্য করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
তার ধৈর্যের ফলও দান করেছেন। এদিকে আবু লাহাব তার ছেলে উতাইবাকে নিয়ে সিরিয়ায় রওনা দিল ব্যবসার জন্য। পথের মধ্যে এক জায়গায় গিয়ে তাঁবু স্থাপন করলো। ওখানকার স্থানীয় লোকেরা এসে সংবাদ দিয়ে গেল, এই জায়গায় কিন্তু নিশাচর প্রাণীরা চলাফেরা করে, হিংস্র প্রাণীদের চলাফেরা রয়েছে, সাবধানে দেখো। কথা শোনার সাথে সাথে আবু লাহাবের কলিজা কেঁপে উঠেছে, আজকে মনে হয় জায়গা মতো চলে এসেছে। কাফেলা সবাইকে নির্দেশ দিল, তোমাদের যত গাট্টি কুচকা আছে সব এক জায়গায় জমা করো। জমা করে বিশাল একটা জিবি বানাও, সেই জিবির উপরে আমার ছেলে উতাইবা ঘুমাবে। 4 পাশ দিয়ে তোমরা সবাই ঘুমাবে, 4 পাশ দিয়ে মুষ্টিকে শোয়ায় দিয়ে একটা বেষ্টনী তৈরি করবে, তারপরে তোমাদের বিছানা থাকবে, এরপরে সবার উপরে থাকবে উতাইবা। মানে বাঘ ভাল্লুক আসলেও তো এগুলো অতিক্রম করে যেতে হবে। কিন্তু আল্লাহ রাসূলের দোয়া তো কি মনের মধ্যে উচ্চারণ করলে আসে আজম কেঁপে ওঠে। এটা তো জবানে চোখে পানি দিয়ে বলেছেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কিলাবি, আল্লাহ একটা কুত্তা নামায়ে দাও ওর উপরে। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখে মোট জায়গা মতো শুয়ে আছে, মানুষ যার যার বেডিং এ শুয়ে আছে। ওই উঁচু টিভির উপরে যে উতাইবা শুয়ে রয়েছে, ওখানে গিয়ে বাঘ তাকে ছিঁড়ে কে নারী বুড়ি চোখ নাক মুখ সব ছিন্ন ভিন্ন করে দিয়ে চলে গেছে। কার পক্ষ থেকে এসেছে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কষ্ট করে তার সন্তানদেরকে কুরবানি করে, নিজের পরিবার পরিজন সবাইকে কুরবানি করে আমাদের জন্য দিনকে রেখে গেছেন। সেই দিন আল্লাহ পাক আমাদের ভালো করার তৌফিক দান করুন।